রাত তখন প্রায় 11:30। গোটা গ্রামটাই একেবারে নিস্তব্ধ। কোথাও যেন একটা পুরনো কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে, আর হাওয়ায় ভেসে আসছে শিউলি ফুলের গন্ধ। এই গ্রামটার নাম চন্দনপুর। বাইরে থেকে দেখলে শান্ত, সুন্দর এবং গাছপালায় ভরা। কিন্তু গ্রামের লোকেরা একটা জায়গার নাম নিতে ভয় পায়। সেই জায়গাটার নাম হলো পুরনো স্কুল বাড়ি। সেখানে নাকি রাতে অদ্ভুত শব্দ শোনা যায়, জানলা নিজে থেকেই খুলে যায়, আর মাঝরাতে শোনা যায় কারোর কান্নার আওয়াজ। আমি এখন যাদের গল্প বলছি তারা তিনজন: রুদ্র, মৌ আর সঞ্জয়। তিনজনেই শহরের লোক, সাংবাদিক, নতুন একটা ডকুমেন্টারি বানাচ্ছে। ভয় সত্যি না মনের কল্পনা, এটাই হলো তাদের নতুন ডকুমেন্টারি। রুদ্র সবসময় যুক্তির লোক, হাসতে হাসতে বলে, ভূত বলে কিছুই নেই, ভয়টাকেই মানুষ ভূত বানায়, বুঝলি। মৌ বলে, তুমি বললেই হবে, আমি জায়গাটা দেখেছি। ওটা হলো পুরনো একটা স্কুল বাড়ি। আমি ওখানে গিয়েছিলাম একদিন। জানলার ভেতর দিয়ে কেউ তাকাচ্ছিল। বাবা, আমার তো দেখেই ভয় লেগেছে। সঞ্জয় একটু হেসে বলে, হতে পারে কোনো চোর বা কোনো ছোট ছেলে তোকে ভয় দেখাচ্ছিল। মৌ ধীরে ধীরে বলে, না, সেই চোখে কোনো আলো ছিল না, আমি দেখেছি। সেই রাতেই ওরা তিনজন ঠিক করলো ওরা যাবে ওই স্কুল বাড়িতে। ক্যামেরা, লাইট আর রেকর্ডার নিয়ে বের হলো ঠিক রাত 12টার আগে। রাস্তা একেবারে ফাঁকা। দূরে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দেখা যায় অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ভাঙা দোতলা স্কুল বাড়ি। দেওয়ালে প্লাস্টার খসে পড়েছে, জানলা ভাঙা, চারিদিকে বাদুরের বাসা। সঞ্জয় ফিসফিস করে বলে, এ রুদ্র, বাহ, হেভি জায়গায় এনেছিস। চল, তোর আইডিয়াটাই ঠিক ছিল, সামনে যা। রুদ্র হাসি মেশানো কণ্ঠে বলে, ঠিক আছে ভাই, ভূতের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি, চ। তিনজনই ঢুকে পড়ল ভেতরে। মাঝখানে ধুলো, পুরনো টেবিল চেয়ার, আর দেওয়ালে লেখা, ভয়কে সম্মান করো, তবেই সে তোমাকে ছেড়ে যাবে। বোর্ডের লেখাটা দেখে মৌ একটু ভয় পেয়ে গেল। মৌ বলল, দেখো ওটা কি লেখা আছে। এই লেখাটা দেখে আমার খুব ভয় লাগছে, আমার যেন কেমন কেমন লাগছে। রুদ্র বলল, ওই পুরনো ছাত্রছাত্রীরা মজা করেছে হয়তো, আবার কি। সঞ্জয় বলল, তাহলে রাতের বেলায় কে আসে এখানে? ঠিক তখনই হঠাৎ দরজাটা নিজে থেকেই কড়মড় করে বন্ধ হয়ে গেল। লাইটটাও নিভে গেল। চারপাশে নিশ্ছিদ্র অন্ধকার। মৌ চিৎকার করে বলল, রুদ্র, আলোটা জ্বালাও, আলোটা জ্বালাও রুদ্র। রুদ্র বলল, শান্ত হ মৌ, অন করছি, তুই এত ভয় পাচ্ছিস কেন? হয়তো চারিদিকে লোডশেডিং হয়েছে, তার জন্য অন্ধকার হয়েছে, তুই ভয় পাস না রে। টর্চের আলো জ্বালতেই দেখা গেল দেওয়ালের কোণে কেউ যেন বসে আছে। একটা মেয়ে, সাদা পোশাকে, মুখটা তার নামানো। সঞ্জয় জিজ্ঞাসা করল, কে আপনি? আপনি কে? কোথাও কোনো উত্তর নেই। টর্চের আলোটা একটু মারতেই মেয়েটা উধাও। সেখানে কেউ নেই, শুধু একটা পুরনো খাতা পড়ে আছে। রুদ্র চট করে গিয়ে খাতাটা তুলল। পাতা খুলতেই ভেতরে লেখা, যে রাতকে ভয় পায় সে নিজের সকাল হারায়। মৌ ভয় পেয়ে গেল। ধীরে ধীরে বলল, রুদ্র, এটা তো কেউ লিখে গেছে আমাদের জন্য। হ্যাঁ। সঞ্জয় বলল, মানে কে লিখবে? রুদ্র বলল, মানে মানে কেউ আছে এখানে যাকে হয়তো ভুলে গেছে সবাই, তাই আর কি। ঠিক তখনই বাইরে থেকে পায়ের শব্দ এলো। মনে হচ্ছিল কেউ যেন বারান্দায় হাঁটছে, ধীরে ধীরে আসছে তাদের দিকে। মৌ চোখ বড় বড় করে দেখল এবং বলল, ওটা কে? সঞ্জয় দরজার কাছে দাঁড়িয়ে আছে। রুদ্র টর্চ ফেলল দরজায়। কেউ কোথাও নেই, শুধু জানলার ছায়াটাই দেখা গেল। রুদ্র তখনই জানলার দিকে গেল। জানলাটা খুলল, আর এক ঝলক ঠান্ডা বাতাসে সব আলো নিভে গেল। রুদ্র জোরে জোরে ডাকল, মৌ, সঞ্জয়, সবাই ঠিক আছো তো? কিছু মুহূর্তের জন্য সকলে ভয় পেয়ে গেল। মৌ বলল, আমি আছি, কিন্তু কেউ যেন আমার পাশে নিঃশ্বাস ফেলছে। সঞ্জয় চিৎকার করে বলল, আলো জ্বালাও, কেউ আছো, কেউ আছো এখানে? তখনই অন্ধকারের বুক চিরে
একটা কণ্ঠ ভেসে এলো, ভয় পেও না, আমি ভয় নই। সবাই তৎক্ষণাৎ থেমে গেল। রুদ্র ধীরে ধীরে বলল, তুমি কে? উত্তরে এলো, আমি হলাম সাহসের পরীক্ষা। ঠিক তখনই দরজার কাছে দাঁড়ানো একটা বৃদ্ধকে দেখা গেল। চোখে তার আগুনের মতন তেজ। তিনি গ্রামের বৃদ্ধ চৌধুরী মশাই। চৌধুরী মশাই বললেন, তোমরা ভেতরে কি খুঁজছ? রুদ্র বলল, আমরা জানতে চাই এই স্কুল বাড়িতে কি হয় রাতে। চৌধুরী মশাই বললেন, তোমরা যা দেখেছ তা ভয় নয়। এই বাড়িতে একটা ছাত্রী, তার নাম হলো তুলিকা। একদিন এই স্কুলে আগুন লেগে যায়, আর সে এই আগুনে পুড়ে মারা যায়। কারণ সবাই তখন পালিয়ে গিয়েছিল, কেউ তাকে বাঁচাতে আসেনি। সব কথা শুনে মৌয়ের চোখে জল এলো। মানে, সে এখন আছে না নেই? চৌধুরী মশাই বললেন, না, সে নেই, তার আত্মাও নেই, কিন্তু তার ভয়টা রয়ে গেছে। যতদিন না কেউ সাহস দেখাবে, ততদিন এই ভয় ঘুরে ঘুরে বেড়াবে এই স্কুলের মধ্যে। রুদ্র চোখ বন্ধ করে বলল, তাহলে ভয় পেয়ে পালাতে নেই, মুখোমুখি হওয়াটাই হলো সাহস। চৌধুরী মশাই বললেন, ঠিক তাই, ভয়কে জয় করতে হলে ভয়কেই ছুঁতে হয়। রুদ্র একটু সামনে এগোলো, যেখানে মেয়েটিকে দেখছিল ঠিক সেখানেই। সেখানে গিয়ে রুদ্র দাঁড়ালো এবং চোখ বন্ধ করল। হঠাৎ একটা মৃদু আলো জ্বলল, আর দেওয়ালে দেখা গেল একটা লেখা। লেখাটি হলো, যে ভয়কে দেখেছে সেই বেঁচে গেছে। রুদ্র, মৌ আর সঞ্জয় তিনজনই তখন ভাঙা স্কুল বাড়িটার ভেতরে দাঁড়িয়ে আছে। চোখের সামনে তারা দেওয়ালে দেখতে পাচ্ছে সে অদ্ভুত লেখা, যে ভয়কে দেখেছে সেই বেঁচে গেছে। বাতাসে হালকা একটা ধোঁয়া, মাটিতে পুরনো খাতার পাতা উঠছে। বাইরে কুকুরের ডাকও এতক্ষণে থেমে গেছে। গ্রামের ঘড়িতে রাত 1টা বেজে গেছে। সঞ্জয় বলল, রুদ্র চল, অনেক হয়েছে, এবার বেরিয়ে যাই আমরা, চল রুদ্র। মৌ শ্বাস ফেলে বলল, আমার ভালো লাগছে না, যেন কেউ আমাদের দেখছে এখনো। রুদ্র ধীরে ধীরে বলল, তোমরা চাইলে চলে যেতে পারো, আমি পারবো না। ভয়কে দেখে যদি এখন আমি পালাই, আর নিজের দিকে আমি নিজে তাকাতে পারবো না, আমি যাব না। রুদ্র টর্চ হাতে বাড়ির পেছনের ঘরটাতে গেল। ওটাই সেই ক্লাসরুম যেখানে তুলিকা মারা গিয়েছিল। দরজাটা আধখোলা। ভেতরে মেঝেতে পুরনো কাঠের টেবিল, ছাইয়ের দাগ, আর দেওয়ালে ঝুলছে আধ ভাঙা একটা ব্ল্যাকবোর্ড। রুদ্র দরজায় হাত রাখতেই একটা শব্দ হলো, কড়মড় করে। আর হঠাৎ ব্ল্যাকবোর্ডে ওর চোখ পড়ল। ব্ল্যাকবোর্ডে লেখা আছে, ভয় কখনো মরে যায় না, ভয় মানুষকে নিজের ভেতরেই বন্দি করে। রুদ্র ধীরে ধীরে ব্ল্যাকবোর্ডে হাত রাখল। যেখানে চকের দাগ শেষ হয়েছে সেখানেই রুদ্র হাতটা রাখল। তারপর একটা মেয়ের আওয়াজ শোনা গেল, নরম এবং কষ্ট ভরা কণ্ঠ। ওরা সবাই আমাকে ফেলে পালিয়ে গিয়েছিল সেদিন, আর আমি একা ছিলাম। আগুন ছুঁয়েছিল আমার শরীর, কিন্তু তার আগেই ভয় ছুঁয়েছিল আমার মন। সেই ভয় এখনো বেঁচে আছে। কারোর ভেতরে সাহস না জাগা পর্যন্ত আমি যে মুক্তি পাব না। রুদ্র ধীরে ধীরে বলল, তুমি কি চাও আমি সাহস দেখাই? মেয়েটি বলল, ভয় পেও না, আগুন ছুঁয়ে দেখো, ভয় আর আগুন একই রকম। আগুনকে দেখে তুমি পালিও না, কিন্তু মুখোমুখি দাঁড়ালে ওর আলোয় সকলেই আলোকিত হয়। রুদ্র চারপাশটা একবার তাকালো। একটা কোণে একটা আগুন জ্বলছে, ঠিক পুরনো টেবিলটার নিচে নিজে থেকেই আগুন লেগেছে যেন। মৌ ঘরে ঢুকে চিৎকার করে বলল, রুদ্র না, কাছে যেও না। সঞ্জয় বলল, পাগল নাকি রুদ্র, মরবি নাকি? রুদ্র বলল, না, আমাকে আটকাস না, ভয়ের মুখোমুখি না হলে আমি যে চিরকাল পালিয়ে বেড়াবো। সে ধীরে ধীরে আগুনের সামনে এসে দাঁড়ালো। চোখটা সে বন্ধ করল আর বলল, আমি ভয় পাই, কিন্তু আজ আমি ভয়কে সম্মান জানাই। এক মুহূর্তের জন্য সব নিস্তব্ধ, তারপর যেন পুরো ঘরটা আলোয় ভরে গেল। আগুন নিজে থেকেই নিভে গেল। বাতাসে একটা মৃদু হাসির শব্দ। মিষ্টি কণ্ঠে মেয়েটি বলল, তুমি সামনে থেকে দেখেছ ভয়কে, এখন তুমি নিজেই সাহস। সেদিন যদি সকলে সাহস দেখাতো, তাহলে আজ আমি হয়তো বাঁচতাম। সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই স্কুল বাড়ির অন্ধকার
যেন কোথায় উধাও হয়ে গেল। দেওয়ালের গায়ে দাগ মুছে গেল, জানলাগুলো সব নিজে থেকেই খুলে গেল। রুদ্র বাইরে বেরিয়ে এসে দেখল বৃদ্ধ চৌধুরী মশাই এখনো দাঁড়িয়ে আছেন। চৌধুরী মশাই হাসি মুখে বললেন, তাহলে তুমি ওকে মুক্তি দিলে রুদ্র? রুদ্র বলল, না, আমি মুক্তি দিইনি। আমি বুঝেছি যে ভয় থেকে পালালে সেটা বড় হয়, মুখোমুখি হলে সেটা শেষ হয়। চৌধুরী মশাই বললেন, সেদিন যদি সকলেই সাহস করত তাহলে মেয়েটা যে আজকে বাঁচত। তোমার মধ্যে তুলিকার সাহস জেগেছে, এখন এই বাড়িতে আর কেউ কাঁদবে না। তাহলে বন্ধুরা, এই গল্পটি আমাদের আজ এই শিক্ষাই দিল, ভয় মানে শুধু অন্ধকার নয়, ভয় মানে সেই মুহূর্ত যখন আমরা নিজের ওপরেই বিশ্বাস হারাই। যে মানুষ ভয় দেখে, ভয় পেয়েও সামনে যায়, সেই হলো আসলে জীবনের সত্যিকারের যোদ্ধা। শেষ রাতে সাহস এই গল্পটা শেখায়, ভয় থেকে পালিও না, তাকে চিনে ফেলো। কারণ ভয়কে চিনলেই জন্ম হয় সাহসের। অন্ধকার যতই গভীর হোক, যদি ভেতরে বিশ্বাসের আলো থাকে, তবে কোনো রাতই শেষ রাত নয়, ওটাই হলো নতুন এক ভোরের শুরু। এটাই হলো আজকের শিক্ষা। গল্পটির শেষে ছোট্ট একটা কথা বলি, ভূত প্রেত দৈত্য দানব তন্ত্র শুধুমাত্র একটা কল্পনা। এই গল্পটি শুধুমাত্র একটা শিক্ষা ছাড়া আর কিছুই নয়। আমাদের চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্দি হার্ট শুধুমাত্র শিক্ষণীয় গল্পগুলোই আপনাদের কাছে তুলে ধরে। তাই এই গল্প থেকে শুধু শিক্ষাই নেওয়ার আছে বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। নমস্কার।